মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। আজ দেখো প্রচন্ড বৃষ্টি পড়ছে। এই বৃষ্টিটা প্রায় অনেক দিন ধরে, 3-4 দিন ধরে পড়েছিল। ওই জন্য আমারও ভিডিও দিতে অনেক দেরি হয়েছে। আজকে ভিডিওটা স্টার্ট করব ঠিকই, কিন্তু শেষ আমি আজকে করতে পারিনি। দেখো কি পরিমাণে বৃষ্টি পড়ছে। সকাল থেকে বৃষ্টি দেখতে কার ভাল লাগে বলো? আর দেখো বন্ধুরা, আমি কালকে রাত্রিবেলা বসে বসে এই মেহেন্দিটা পড়েছি। এই মেহেন্দিটা ফুটেজটা আর কি রাত্রেই তুলে রেখেছিলাম। এটা আমি নেট থেকে পড়েছি। আর দেখো, আর এটা আমি সম্পূর্ণ নিজে ডিজাইনটা করেছি। শ্রাবণ মাস, একটু মেহেন্দি ভাবলাম পরেই নি, তা পড়লাম। কেমন লাগলো বলো অবশ্যই। রাত্রিবেলায় মেহেন্দিটা পরেছি। এই দেখো পেছনের ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমি একদম সম্পূর্ণ নিজে নিজে পরেছি। আর এই সামনের ডিজাইনটা দেখো, এটা আমি নেট দেখে আর কি পরেছি। দেখো নেটের থেকে ডাউনলোড করে পরেছি। কেমন হয়েছে অবশ্যই জানিও। আশা করি তোমাদের ভালো লাগবে। আর কালকে রাত্রিবেলা একটু ফুটেজ করে রেখেছি, সেটা তোমাদের দেখিয়ে দেবো। আর সেদিন জানো তো, এই আংটিটার উপর যেটা দেখছো, এই আংটিটা সেদিনকে হারিয়ে গেছিলো। কত কষ্ট করে যে খুঁজে বার করেছি কি বলবো তোমাদেরকে। অনেক কষ্ট করে খুঁজে বার করেছি। তা চলো, তোমাদের সবার সাথে আবার পরে কথা হচ্ছে। এখন একটুখানি জামা কাপড় সব মেলতে হবে, এগুলো কাজগুলো বাকি আছে। ভাত বসানো বাকি আছে, ওটা বসিয়ে দিলে তাহলে আমার কাজ শেষ হয়ে যাবে। চলো। হাই বন্ধুরা, আজ হচ্ছে নেক্সট ডে, মানে বৃহস্পতিবার। কালকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করেছিলাম, কিন্তু ভিডিও আর শেষ করা হয়নি, কারণ দেখানোর মতো কিছু ছিল না। আর কাল দুপুর থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, প্রায় 24 ঘন্টা হয়ে গেল, এখনও অবধি কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে। বৃষ্টি একেবারেই কমছে না। আমার এরকম বৃষ্টিও ভালো লাগে না, মানে কনস্ট্যান্ট বৃষ্টি পড়ে যাচ্ছে, কোনো কাজ করতে পারছি না, কিছু করতে পারছি না, আমার ভালোই লাগছে না। তাই জন্য আর কি ভিডিওটা শেষ করা হয়নি। তা আজকে ভিডিওটা শেষ করবো। আর আজকে তোমাদেরকে বলবো, আমার আবার একটা জিনিস প্রাপ্তি হয়েছে। এবারে আমার জন্মদিনটা কিন্তু খুব ভালোই কাটছে। মানে কি, মানে এখনো আসেনি, আসার আগে অনেক কিছু প্রাপ্তি হচ্ছে। তো যা হোক, জিনিসটা আসার পর আমি তোমাদের, মানে এসে তো গেছি, মানে আগে সেট হয়ে যাক, তারপর তোমাদেরকে বলবো কি জিনিস আর কিভাবে কি হয়েছে। তা আমার বৃহস্পতিবার আজকে ঘর মোছা, চান করা, সমস্ত কিছু হয়ে গেছে, ঠাকুরও দেওয়া হয়ে গেছে, একটু কাজ ছিল কাজও করা হয়ে গেছে। এখন তো বৃষ্টি পড়েই যাচ্ছে, ভালো লাগছে না কিছুই। তা আজকে রান্না বলতে দুপুরবেলা আমি করেছিলাম চিকেন আছে, অল্প একটু চিকেন আর আলু সেদ্ধ করেছি, ভাত করেছি, হয়ে যাবে। রাত্রিবেলার জন্য তড়কা ভিজিয়েছি, তড়কাটা করে নেব, করে নিলেই হয়ে যাবে রান্না। আর সেরকম কিছু রান্না আজকে করার নেই। আর এই বৃষ্টিতে কিছু ভালোও লাগছে না। তাও আমি এর মধ্যে একটু বৃষ্টিটা ধরেছিল, তাড়াতাড়ি করে গিয়ে মুদিখানার সামনে দোকান থেকে একটু আলু নিয়ে চলে এসেছি। তো এইরকম বৃষ্টি তোমাদের কার কেমন লাগে বলো? আমার একদম ভালো লাগে না। আর আজকে তো বৃহস্পতিবারে অভিষেকের গাড়িটাও সার্ভিসিং করাতে নিয়ে যাওয়ার কথা ছিল, বাট হয়নি আর কি, হলো না আর কি অভিষেকের সার্ভিসিং করানো। এত বৃষ্টিতে কি যাবে? আমি বললাম তোমার বৃষ্টিটা চলে যাক, তারপর তুমি সার্ভিসিং করিও, কারণ আবার কাদা লেগে যাবে, সেই জন্য। তো এই দেখো, মেহেন্দিটা ভালো লাগছে, খুব সুন্দর। আমার খুব মেহেন্দি পরতে ভালো লাগে, সেই জন্যই আমি আর কি নিজে নিজেই পরেছি। তো বেশ ভালোই হয়েছে, আমার তো বেশ পছন্দই হয়েছে, যেটুকু করেছি সেইটুকুই। তো এখনও অবধি বৃষ্টি পড়ে যাচ্ছে, মানে বৃষ্টি এখনও অবধি ধরেনি। তা চলো, এবারে তোমাদেরকে আবার দেখাচ্ছি আর কি কি মানে হয়েছে, আমি কি কি এনেছি, তাই চলো। এই দেখো বন্ধুরা, বর্ষাকাল মানেই ছাতা বেরিয়েছে, ছাতাটা এখানে দিয়েছে। এই যে দুটো জামা মেলেছি, জানি না কখন শুকাবে, হয়তো রাত্রিবেলা আমার ঘরের মধ্যে পাখার হাওয়াতেই শুকাতে হবে। মানে এত বৃষ্টি করছে যে কি বলবো। তার মধ্যে আবার পিসি জামা কাপড় কেসে ছাদের মধ্যে সব মেলা আছে, সে দুদিনে শুকাবে শুকা। আর এই দেখো, সোনার জন্য আমি এই ড্রাই ফ্রুটটা কিনি। এটা 70 টাকা দাম নেয়, 500 গ্রাম। আগে একটা অন্য নিতাম, এখন এটা নিই। 500 গ্রামের দাম 70 টাকা। এটা সোনা কিন্তু এতে খুব পছন্দ করে, তাই জন্যই আর কি এই ড্রাই ফ্রুটটা সোনার জন্য কিনি। তো এটা দৌড়ে গিয়ে কিনে এনেছি, যেহেতু ও খাবে সেই জন্য। আর এই দেখো, দেখেছো, এই যে এইটাই। আর তার সাথে নিয়ে এলাম একটু আলু, কারণ আলুটা শেষের দিকে, সেই জন্য আলুটাও একটু নিয়ে এসেছি। আর এই দেখো বন্ধুরা, সিংহাসনে অভিষেক লাইটটা চেঞ্জ করে দিচ্ছে, এখন কি সুন্দর লাগছে দেখো। অরেঞ্জ রঙের লাইট লাগিয়ে দিয়েছে অভিষেক, দেখতে খুব সুন্দর লাগছে অন্ধকারে। দেখো একদম লাইটটা দিয়ে এত সুন্দর লাগছে ঘরটা, যে কি বলবো। আমি সারা দুপুর আর সন্ধ্যেবেলাটা জ্বালিয়ে রাখি, রাত্রিবেলাতে যখন ঘুমাতে যাই তখন লাইটটা নিভিয়ে দিই। তো এই যে দেখো, দুপুরে একটু জ্বালিয়ে রেখেছি, আবার নিভিয়ে দেবো, আর সন্ধ্যেবেলা জ্বালাবো। তো তোমাদের এই লাইটটা কেমন লাগলো জানিও। আর একটা জিনিস দেখো, এই যে গ্যাসের মধ্যে দেখো এখন ভাত বসাতে এসেছি। তো এই গ্যাসটা দেখে নাও, কারণ এর পরে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো। তা আজকে এই শেষবারের মতো তোমাদেরকে একটু গ্যাসটা দেখিয়ে দিলাম।
আর এই দেখো বন্ধুরা, আরেকবারও আমি খালি বারবার করে সিংহাসনের সামনে আসছে তোমাদের দেখাচ্ছি, কারণ আমার এত পছন্দ হচ্ছে যে কি বলবো, তাই জন্যই বারবার করে তোমাদের দেখাচ্ছি। আর দেখো এই যে বজরংবলীটা এখানে রেখেছি, কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরা। আর এইভাবে আমি ঠাকুরটাকে সাজিয়ে রেখেছি, পরে আবারও অনেক ঠাকুর কিন্তু আমার কেনার ইচ্ছা আছে, মানে অনেক ঠাকুর মানে এগুলোই চেঞ্জ করবো আর কি। তারপর দেখো বন্ধুরা, এইটা দেখো আমি ফ্লিপকার্ট থেকে নিয়ে এই জিনিসটা মানে নেওয়ার খুব ইচ্ছে ছিল, যে কাশ্মীরি ওয়ার্কের কুর্তিটা, মানে এটা তোমার চুড়িদার পা আর ওপরটা দুটোই আছে, কিন্তু এই কালারটা এখানে এত চকচক মনে হলো, কিন্তু কালারটা কিন্তু খুব লাইট কালার, মানে ওই জন্য আমি এটাকে চেঞ্জ করে দেবো, চেঞ্জ করে আমি একটা নতুন নেব। কিন্তু কালার কাজটা দেখো বেশ সুন্দর, এখানটা পুরো বুকে ছিল আর হাতে আছে, আর প্যান্টে কোনো কাজ নেই, প্যান্ট এমনি প্লেন, এমনি বেশ ভালোই দেখতে, কিন্তু যেহেতু কালারটা ভীষণ ম্যারম্যার করছে সেই জন্য অভিষেক বলছে যে তুমি এটা নিও না, তুমি এর থেকে অন্য একটা নাও, সেই জন্যই আর কি এটা এক্সচেঞ্জ করে আমি একটা অন্য নেব। তো এই দেখো এটাই তোমাদের দেখালাম। আর যে জিনিসটা বললাম তোমাদেরকে, আমি একটা জিনিস গিফট পেয়েছি, সেটাও এসে গেছে, সেটা কি চলো তোমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি, কিন্তু বারবার করেই দেখো পিসটা দেখাচ্ছি। এটা 850 টাকা আমার থেকে দাম নিয়েছিল আর কি ফ্লিপকার্টে, আজকেই এটা রিটার্নও নিয়ে পাঠিয়ে দেবো আমি, তার আগে তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো এবার গিফটটা দেখা যাক। রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে এসেছি একটাই কারণের জন্য, যেটা হচ্ছে তোমাদেরকে বলছিলাম একটা জিনিস দেখাবো, একটা জিনিস দেখাবো, কি দেখাবো সেটা দেখানো হয়নি, তো চলো এখন দেখিয়ে দিচ্ছি কি তোমাদেরকে দেখাতে চলেছি, মানে নতুন একটা জিনিস আবার আমার রান্নাঘরে যুক্ত হয়েছে, তো সেটা কি চলো দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা এই গ্যাসটার কথাই বলছিলাম, এই গ্যাসটা আমাকে আমার শাশুড়ি মা গিফট করেছে। তো এই যে বোরোসিলের 3টে বার্নার আছে, এই গ্যাসের ওভেনটা আমাকে গিফট করেছে, এটার কথাই তোমাদের বলছিলাম, যেটা তোমাদের দেখাবো দেখাবো দেখাবো, কেমন হয়েছে অবশ্যই জানিও। এটা বোরোসিল কোম্পানির, আর এই যে 3টে বার্নার আছে, তো চলো এটাই তোমাদের দেখানোর জন্য। আর এটা আমার হচ্ছে জন্মদিনের গিফট, আমাকে করেছে আমার শাশুড়ি মা, কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও তোমরা। আর দেখো বন্ধুরা, আমি এই যে আজকে এই যে পোলাওটা আমি রান্না করেছি এই নতুন গ্যাসে, পোলাও আর করেছি হচ্ছে চিলি চিকেন। তো পোলাওটা তোমাদের একবার দেখিয়ে দিলাম, পরে রেসিপিটা তোমাদের বলে দিচ্ছি। আর দেখো চিলি চিকেন করেছি, তাই আজকে এটাই রান্না করেছি, কেমন হয়েছে অবশ্যই জানিও। তারপর চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। হাই বন্ধুরা, চলে এসেছি, যদিও ভিডিওটা আমি আজকে এন্ড করছি, ভিডিওটা অনেক দিন আগে অল্প 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 করে শ্যুট করা ছিল, সেই ভিডিওটা দেওয়াই হচ্ছে না, তা আজকে আমি ভিডিওটা এন্ড করবই, সেই জন্যই এসেছি। তা আজকে ভিডিওটা এন্ড করার জন্য একটু কিছু তোমাদের সাথে কথা বলে নিই। কালকে তোমাদেরকে মানে কালকে না 2 দিন আগেই তোমাদেরকে যে গ্যাসটা দেখিয়েছিলাম, ওটা আমার শাশুড়ি মা আমাকে গিফট করেছে। তো এটা হচ্ছে আর কি জন্মদিনেরই গিফট বলতে পারো, জন্মদিন আর পুজো বলেনি, জন্মদিনেরই গিফট বলতে পারো। তো আমার জন্মদিন যেহেতু এই আগস্ট মাসে, সেই জন্যই আর কি ওই গিফটটা করেছে। তো গ্যাসে আমি কালকে রান্না করেছিলাম হচ্ছে পোলাও আর চিলি চিকেন। চিলি চিকেন তো আমি করি, বাট পোলাও রেসিপিটা প্রথমে ভেবেছিলাম তোমাদের সবার সাথে শেয়ার করব, বাট করিনি, কারণ আমি কাল ফার্স্ট টাইম পোলাও করেছি, সেই জন্যই আর কি করিনি। বাট পোলাওটা খুব সুন্দর খেতে হয়েছিল, আর তোমাদেরকে আমি পোলাও রেসিপিটা মানে পোলাওটা দেখিয়ে দেবো যে কেমন হয়েছিল দেখতে, মানে একদম পুরো ঝুরঝুরি হয়েছিল। তো পোলাও জাস্ট রেসিপিটা আমি তোমাদের এখন বলে দিচ্ছি, বাট আমি একদিন যখন করব তোমাদের নিশ্চয়ই দেখাবো। কিছুই না, চালটা নেবে, চালটাকে প্রথমেই ধুয়ে নেবে, ধুয়ে একটা থালার মধ্যে একদম ছড়িয়ে দেবে, 1-1.5 ঘন্টা মতো ছড়িয়ে দেবে। ছড়িয়ে দেওয়ার পর 1-1.5 ঘন্টা পর চালের মধ্যে তোমরা অল্প করে নুন, আদা রসুন বাটা, গরম মশলা, হলুদ আর হচ্ছে নুন, গরম আর ঘি, 1 চামচ ঘি ভালো করে ওই চালের মধ্যে নিয়ে মিশিয়ে মানে মেখে নেবে। আর কড়াইয়ের মধ্যে ঘি গরম করবে, গরম করে তোমার কাজু বাদাম আর কিশমিশ ভেজে তুলে নেবে, তুলে নিয়ে ওই তেলের মধ্যেই তোমরা গোটা গরম মশলা দেবে, মানে ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর হচ্ছে তোমার তেজপাতা, এই 4টে ফোড়ন দেবে। ফোড়ন দিয়ে ওই কয়েক সেকেন্ড নাড়িয়ে তার মধ্যে চালটা দিয়ে দেবে। চালটা দিয়ে দেওয়ার পর চালের মধ্যে তোমার এই যেটা তুমি দিয়েছো, এই যে কি জানো কাজু কিশমিশটাও দিয়ে দেবে, দিয়ে একটুখানি নাড়িয়ে নেবে, ওই ধরো 1-1.5 মিনিট মতো নাড়িয়ে নেবে। নাড়িয়ে নিয়ে যেটা আবার মেন যেটা ব্যাপার, সেটা হচ্ছে যতটা তুমি চাল নেবে ঠিক তার ডবল তোমরা জল নেবে, মানে আমি তাই দিয়েছি, আমি 1.5 কাপ চাল নিয়েছি, আমার যেটা সেই 1.5 কাপের আমি ঠিক 3 কাপ জল নিয়েছি। 3 কাপ জল দিয়ে দেবে। জল দিয়ে দেওয়ার পর তোমরা ওখানে চিনি
আর নুন দুটোই দিয়ে দেবে, দিয়ে একদম ঢাকা চাপা দিয়ে দেবে, ঢাকা চাপা দিয়ে সিমে তোমরা 15 মিনিট করতে দেবে, ঠিক 15 মিনিট। আমি 15 মিনিটই দিয়েছিলাম, 15 মিনিট 10 মিনিট পর একবার দেখলাম যে একটুখানি আছে, আর 15 মিনিট পর তোমরা নিভিয়ে দেবে। নিভিয়ে দেবার পর একটু মিশিয়ে একটু ঠান্ডা হতে দিয়ে দেবে। আর কিছুক্ষণ পর ধরো মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা পর তো খাবে, দেখবে খুব সুন্দর ঝুরঝুরে আর এত সুন্দর কালার হয় কি বলবো, ভীষণ সুন্দর হয়। আমি তো কালকে পোলাওটা করেছি, আমার ভীষণ ভালো লেগেছে খেতে। আর আজকে তোমাদের রেসিপিটা বলে দিলাম, বাট এর নেক্সট দিন আমি তোমাদেরকে রেসিপিটা করে দেখাবো যখন আমি করব। তো এই হলো ব্যাপার, তোমাদের বলে দিলাম। আর ভিডিওতে আজকে দেখানোর মতো কিছু নেই, গ্যাসটা তো দেখিয়েছি, বাট এবারে আমার মানে দিনটা ভালোই, মানে বলতে পারো জন্মদিনের আগেই গিফট পেয়েছি, বেশ ভালোই কেটেছে। আর কিছু সেরকম বলার মতো নেই। তা আশা করি তোমাদের আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যদি তোমাদের সবার সাথে আমার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আর আমি তোমাদের যে চুড়িদারের যে পিসটা দেখেছিলাম ওই কাশ্মীরি ওয়ার্কের, ওটাও রিটার্ন দিয়ে দিয়েছি, ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, ওটা রিটার্ন দিয়ে এবার যেটা অর্ডার দিয়েছি সেটা পার্পল কালারের, ওটা এখনও এসে পৌঁছায়নি, ওটা এসে যখন পৌঁছাবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তা চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই তাহলে শেষ করছি। অনেক দিন ধরে শেষ করবো করে ঠিক করে রেখেছি, বাট শেষ তো করাই হচ্ছিল না, আজকে শেষ করছি। তা চলো, আর কিছু বলার নেই, টাটা বাই।